হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি লার্নিং ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ডেটিভ ফর্মুলা। এটা কিভাবে ইউজ করবেন, এটা আপনি এক্সপিরিয়েন্স অর্থাৎ এমপ্লয়ি জয়েন ডেট, প্রেজেন্ট ডেট, কতদিন এক্সপিরিয়েন্স হয়েছে তার, এটা বাইর করতে পারবেন। আর এজিংটাও সেম, একই ফর্মুলা। অনেকে এমপ্লয়ের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট কিনছেন, কতদিন আপনার ঘরে এই প্রোডাক্টটা পড়ে আছে, অর্থাৎ তার এজিং কতদিন, এটাও কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন। তো এই ভিডিওটি একটা আমার কমেন্ট আসছে, এর জন্য ভিডিওটি তৈরি করা মূলত। আমার একজন কমেন্ট করছে যে ভাই প্লিজ ক্রিয়েট এ ভিডিও উইথ ডেটিভ ফর্মুলা। একটা ডেটিভ ফর্মুলা দিয়ে একটা ভিডিও তৈরি করতে বলছে। হাউ টু ক্যালকুলেট এমপ্লয়ি এক্সপিরিয়েন্স টুডে, অর্থাৎ আজকে পর্যন্ত তার কতদিন এক্সপিরিয়েন্স হয়েছে, এটা কিভাবে আমরা ডেটিভ ফর্মুলা দিয়ে বাইর করতে পারি। ক্লিয়ার? তো এটাই আমি দেখাবো। একটা ডেমো দেখুন এখন করা আছে অলরেডি, যে জয়েন ডেট আজকে পর্যন্ত, প্রেজেন্ট ডেট কত, তার টোটাল এক্সপিরিয়েন্স কত। চলুন তো এটা কিভাবে আমি বসাবো, অর্থাৎ কিভাবে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি, তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন। প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়, যাতে মিস না করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। আমি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নিয়ে এখানে রেখেছি। এইখানে আপনি জয়েন ডেট অথবা প্রোডাক্ট বাইং ডেট এখানে বসাবেন। এখানে প্রেজেন্ট ডেট, এটা কিভাবে বসায় আমি আরেকবার দেখাচ্ছি। এখানে জয়েন ডেটটা আপনি বসাচ্ছেন। আর এই টুডের ক্ষেত্রে একটা ফর্মুলা কিন্তু ইউজ করা হয়েছে। টুডের ফর্মুলা আপনারা অবশ্যই জানেন। এইখানে আপনার প্রতিদিন দেওয়া লাগবে না, অথবা আপনি ডেট টু ডেটও যদি এটা বাইর করতে চান তাও হবে। অর্থাৎ আপনি ম্যানুয়ালি যদি ডেট ইনপুট দিতে চান, আমি জাস্ট টুডে দিয়ে দিচ্ছি, আমারটা যদি অটোমেটিক চলে আসে। টুডে ফর্মুলা দিলে এখানে আপনার অটোমেটিকলি কিন্তু ডেটটা শো করবে টুডে, অর্থাৎ আপনি যে দিনকে আছেন, যে দিন পর্যন্ত আছেন সেই দিনের তারিখটা শো করবে। আপনি যদি আগামীকাল যান, আগামীকাল 11 তারিখ হবে, অটোমেটিকলি কিন্তু এখানে 11 তারিখ চলে আসবে। ক্লিয়ার? তো আমি এখানে ফর্মুলাটা ইউজ করতেছি, ডেটিভ ফর্মুলা, যেটা আছে DATED। এটা কিন্তু আপনি এক্সেলে এখানে সাজেস্টে পাবেন না। ক্লিয়ার? এখানে অনেকে হয়তো জানেন না যে আমার এখানে শো করতেছে না, আমি এটা কিভাবে ইউজ করব। চিন্তার কোনো কারণ নেই। এখানে আপনার জাস্ট ডেটিভ লিখবেন, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং করলে দেখবেন এখানে ফর্মুলা চলে আসছে। ভুলেও ট্যাব প্রেস করবেন না। এরপর যে কাজটি আপনাকে করতে হবে, এখানে ফর্মুলাটা বসাই দিবেন। অর্থাৎ এরপরে যেটা আছে আমার জয়েনিং ডেটটা আমি নিলাম, এরপর কমা দিলাম, প্রেজেন্ট ডেটটা নিলাম। ক্লিয়ার? দেখুন খুব সহজেই সতর্কতার সাথে দেখুন এটা আমি কিভাবে ফিল আপ করি। এরপর যদি আমি দেই, কমা দেওয়ার পরে একটা কোটেশন দিলাম, কোটেশন দিয়ে ওয়াই দিলাম, ওয়াই দেওয়ার পরে কোটেশন দিলাম। এখন যদি আমি ক্লোজ করি, এখানে দেখুন ইন্টার দিয়ে এখানে কি শো করতেছে, 5 বছর। ক্লিয়ার? এখানে কিন্তু কি শো করতেছে, 5 বছর, অনলি 5 ইয়ার্স, তাই না? তা আমাদের কিন্তু আরো দরকার, আমরা শুধু এর সাথে যদি আরো 5 বছর দিন আছে, এটা কিন্তু রাউন্ড ফিগার দেখাচ্ছে। এর সাথে 5 বছর আমাদের গেল 3 মাস, 5 মাস, কয় দিন, আমি পুরোটাই, পুরো ফরম্যাটটাই চাবো। ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যেভাবে দেখিয়েছি এই পুরো ফরম্যাটটাই আমাদের দরকার। তো এর সাথে আপনাকে আরো কিছু যোগ করতে হবে। এখানে আমি এন্ড দিলাম, এন্ড দেওয়ার পরে এটা কি দেবো, ইয়ার্স, YEARS, ইয়ার্স, কমা। এরপরে দেখুন এর সাথে আমি যে কাজটি করব, এইটা পুরোটাই কি কপি করব। খেয়াল করুন, পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এর আগে আমাকে একটা কাজ করতে হবে, কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে এন্ড যোগ করতে হবে। কোটেশন দেওয়ার পর এন্ড যোগ করলাম। এন্ড যোগ করার পরে আমি শুধু এইখানে রিনেম করে দেবো, কারণ আগেরটা ছিল কি ইয়ার্স, এখন আমি ইউজ করব ইয়ারের মান্থ। ইয়ার মান্থ, YA তে ইয়ার, M এ মান্থ। আর এইখানে আমি কি দিয়ে দেবো, মান্থস। ক্লিয়ার? MONTHS, মান্থস। ক্লিয়ার? তাহলে কি পেলাম, বছর পেলাম, মাস পেয়ে গেলাম। আমি এবার দিনটা বাইর করবো, তাই না? দিনটা বাইর করার জন্য জাস্ট আপনি এই কোটেশন থেকে এটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে শুধু এইখানে চেঞ্জ করবেন, আর কিছুই দরকার নাই। এখানে দিয়ে দেবো কি, মান্থ ডে, MD, মান্থ ডে,
আর এখানে লিখে দেব ডেস। ক্লিয়ার? এই মান্থের জায়গায় ডেস লিখে দেব, DAYS, ডেস। এখন ক্লোজিং ব্র্যাকেট, এখন ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখুন চলে আসে, খুব সহজেই চলে আসছে কি 5 বছর 11 মাস 26 দিন। ক্লিয়ার? এইটাকে আপনি যে 5টা একটু গ্যাপ দিবেন, তাহলে আমাকে একটু স্পেস দিতে হবে। এন্ডের পর একটা স্পেস যদি দেই, সরি, কোটেশনের পর একটা স্পেস দিলে দেখি আসে, হ্যাঁ, কোটেশনের পর একটা স্পেস দিলাম, অর্থাৎ 5-এর একটা গ্যাপ আছে। এইখানে আর একটা স্পেস দিয়ে দেখি আসে কিনা, হ্যাঁ, 11-র আগে একটা স্পেস আসছে। এইভাবে আপনি এটাকে সাজাই নিতে পারেন। মান্থের আগে একটা দিলাম, এইখানে একটা দিলাম, ডেজের একটা দিলাম, স্পেস দিয়ে দিলাম আর কি। ঠিক আছে? এখন সুন্দর হয়েছে ফরম্যাটটা। অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই এই ফর্মুলাটা ইউজ করে আপনি কিন্তু খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। আমি এই ফর্মুলাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকেও নিতে পারেন, অথবা যেভাবে ইউজ করছি এই সেম ভাবে একটা এক্সেল ওপেন করে এইভাবে টিউটোরিয়ালটা শিখবেন। আশা করি ইনশাআল্লাহ খুব সহজে আপনি শিখতে পারবেন। এখন এইখানে যদি আপনি ডেট চেঞ্জ করেন, এখানে আছে কত 16, আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ 12 সাল, অর্থাৎ 12। যদি 12 দিয়ে দেখবেন এই পাশে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 9 বছর 11 মাস 26 দিন। আর এই টু ডেটা আপনার চেঞ্জ করেন, এটা অটোমেটিকলি থাকবে, এখানে অটোমেটিকলি আপনার এটা আপডেট হবে। আর আপনি যে ডেট বিটুইন করতে চান, এটা আপনি কাস্টম করে এখানে বসাই দিতে পারেন। ডেট বসালে এখানে অটোমেটিকলি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্তই। যদি এই ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হাজির হব নেক্সট আরো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আজকে পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।